বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। আপনিও ক্ষতিগ্রস্ত, আমিও ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কন্ডিশন যার মধ্যে পাওয়া যাবে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এক নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু, এক নম্বর যারা ঈমানদার। দুই নম্বর যারা ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের উপদেশ দেয়। বন্ধু, সব ক্ষতিগ্রস্ত। তার মানে আমার আল্লাহ কয় একমাত্র ঈমানদাররা লাভবান। আর বড় করে কোন সুবহানাল্লাহ। তাইলে ঈমানের দাম বেশি না ডলারের দাম বেশি? আর জোরে কোন না কিসের দাম বেশি? তাইলে ডলারের কাছে কি ঈমান বিক্রি করা যাবে? হাই রে ও যুবক ভাই, আমি ধীরে ধীরে বেশি রাত্র করব না, এই জন্য আমি ভালো করে বলে বোঝাইয়া যায়। তাই যারা ইমানদার, যারা নেক আমল করে, এরা সারা যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। এই জন্য ইমানটা কি? ইমানটা হলো আমার নবীর জাত এবং সিফত সম্পর্কে সর্বগুণে জানা এবং মানা। নবীজিকে সর্বগুণে জানতে হবে, নবীকে সর্বগুণে মানতে হবে। কারণ জানার নাম ইমান না, মানার নাম হলো ইমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার দেশের মধ্যে কিছু কিছু মানুষ শুধুমাত্র লিল্লাহি তাকবীর করে ডাক মারে, কিন্তু রিসালাত পড়ে না। এরা জানে না লা ইলাহা ইল্লাল্লাহ জপা কপালে দাগ ফালাইলেও হবে না, আমার নবীজি সারা। ঠিক কি না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক না? এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আজকে যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আমরা কি চুপ থাকতে পারবো? আরো জোরে কোন পারবো? কেন পারবো না? নবীর একটা হাদিস বুঝলে বুঝবেন যে অবশ্যই আমাকে তাদের প্রতিবাদ করা লাগবে। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূরানী জবান মুবারকে বলেন, মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন। যদি কোথাও যদি মন্দচারী হয়, কোথাও যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি ওলির বিরুদ্ধে কথা বলে, কেউ যদি অশ্লীল কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন এটা তোমরা হাত দিয়ে প্রতিহত করবা। আল্লাহু আকবার, জোরে কর না কেন? কি দিয়া প্রতিহত করবা? যদি তুমি হাত দিয়া প্রতিহত করতে পারো তাইলে ফাহুয়া মুমিন, তুমি হবে মুমিন। ওয়া মান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন। যদি হাত দিয়া বলার সক্ষমতা না থাকে, কেউ আছে বংশ দুর্বল অথবা কেউ হাত দিয়া বলার কোনো ক্ষমতা নাই, তাইলে তুমি কি করতে হবে? অন্ততপক্ষে জবান দিয়াও বলতে হবে, ভাই রে তোমরা অশ্লীল কাজ করিও না, তোমরা খারাপ কাজ করিও না, অন্তত জবান দিয়াও বলতে হবে, তাইলে বুঝবা তুমি মুমিন। এরপরে বলা হয়েছে ওয়া মান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন। যদি তুমি হাত দিয়েও বলতে না পারো, মুখ দিয়েও যদি বলতে না পারো, মনে মনে ওই লোকটারে ঘৃণা করবা, তাইলে তুমি মুমিন। এরপরে আমার নবী বলেন, লাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাববাতু খারদাল। আমার নবী, আপনার নবী বলেন, যদি কোনো অন্যায় দেখার পরে, কোনো ধরনের অপরাধ দেখার পরে, কোন ধরনের অপরাধ দেখার পরে যদি তুমি জবান দিয়ে যদি প্রতিবাদ না করো, হাত দিয়ে যদি প্রতিবাদ না করো, অন্তর দিয়েও যদি ঘৃণা করতে না পারো, তাইলে তুমি মনে করবা এই তিনটা কাম যদি না কইরা ঘরের কোণার মধ্যে বয়া বয়া বলো, আরে এ অন্যায় করছে, কি হয়েছে? আমার নবী বলেন এই লোকটা তিনটার গুণ যদি একটাও না থাকে, যার অন্তরের ভিতরে যাররা পরিমাণ ঈমান নাই। আর যারা এখন ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের একজন বয়াতি, একজন বয়াতি আবুল সরকার, সে আমার আল্লাহকে নিয়ে স্টেজের মধ্যে ওইটা যেই শব্দ চয়নগুলো করেছে, এই শব্দগুলো অত্যন্ত বেয়াদবি হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এই সমস্ত কথাগুলোকে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত সমর্থন করি না। এক নম্বর কথা হলো, এই সে যে অন্যায় করেছে, যে বক্তব্য দিয়েছে, এটার জন্য অবশ্যই তাকে মাপ চেতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে অতীতেও দেখেছি অনেকে নবীকে গালি দিয়েছে, অনেকে আল্লাহকে গালি দিয়েছে, অনেকে শরীয়তের বহির্ভূত অনেক কথা বলেছে। এই জন্য এই দেশের মধ্যে লাগাতার এইভাবে যদি চলতে থাকে, যদি বিচার না থাকে, এইভাবে
চলতেই থাকবে। অতীতের বিষয়াদি ব্যাপারে যদি বিচার হইতো তাইলে কখনো কেউ মস্কারা করেও আল্লাহ এবং নবীর শানে কোনো বিয়াদবি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী বলছেন, যদি কোথাও কোনো অন্যায় হয়, আমার নবী আপনার নবী বলতেছেন তোমরা হাত দিয়ে প্রতিহত করবা, আর না হয় তোমরা জবান দিয়ে বলবা, আর না হয় মনে মনে ঘৃণা করবা। এবং যদি এই তিনটার একটাও যদি তোমার মধ্যে না থাকে তাইলে মনে করবা তোমার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি যারাই কথা বলেন সবাইকে বলবা, কথার ভিতরে এমন কথা বলবেন না যেই কথাটা আল্লাহর সঙ্গে বিয়াদবি হয়। কথা বলেন ঠিক কিনা? বলেন। সতর্কতার সাথে কথা বলতে হবে। যদি অতীতে কেউ কোনো বিয়াদবি করে থাকে, আমি বলবো অনতি বিলম্বে তওবা করতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে বলবো এমন একটা আইন করে দেন, কেউ যদি আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইন আমরা চাই কি চাই না? সবাই সতর্ক হয়ে যান যারাই কথা বলবেন। অতীতে আমি দেখেছি অনেক বক্তারা পর্যন্ত আল্লাহর শানে কথা বলতে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কথা বলতে, অনেক আলেমরা পর্যন্ত এই স্টেজের মধ্যে বসে বসে রাসূলুল্লাহর বিরুদ্ধে মজা করে করে কথা বলে, বিয়াদবি বলে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আম্মা জান খাদিজার বিরুদ্ধে কথা বলে, আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কথা বলে। অতীতে যদি এই বিচারগুলো করা হতো তাহলে নেক্সট আগামীতে কেউ একটা মন্দ বলার সাহস পেত না। আমরা অন্যায়কে অন্যায় বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আমার আল্লাহর শান, নবীর শান, আউলিয়া কেরামের শান, কুরআন, ইসলাম, এই সুমহান জায়গায় যারা আঘাত করবে আমরা তার তীব্র নিন্দা জানাই। কথা বলেন ঠিক না বেঠিক?